নমস্কার বন্ধুরা, শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আজকে আমি দুপুরে কি রান্না করছি দেখো তো। এই দেখো, আলু সিদ্ধ করে নিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। আর কি কি রান্না করব সঙ্গে থাকো, দেখবে সবাই। এটা আমার ভাজা হয়ে গেছে, এবার ওটা আমি নামিয়ে নেব। এবারে আমি রান্না করব তিত করলা ভাজা। কড়াইতে তেল দিয়েছি, এবার তিত করলা ভাজা দেবো। তিতা করলা ভাজার মধ্যে অল্প দিয়েছি লবণ, একটা দেবো মরিচ ভেঙে, আর বেশি কিছু মশলা দেবো না, অল্প দেবো হলুদ, বস এতটুকু। মধ্যে আমি অল্প জায়গা করে দিয়ে দেবো পেঁয়াজ। এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার তিত করলা ভাজা। পেঁয়াজ দিয়ে তিত করলা ভাজা করেছি, খেতে কিন্তু অনেক টেস্ট হয় এরকম করলে। এবার আমি নামিয়ে নেব। এবারে আমি রান্না করছি তিত করলা দিয়ে ডাল দিয়ে। আমি কুকারের মধ্যে সিটি মেরে নিয়েছি। এবারে আমি সম্বাস দেব। সম্বাসে দেব শুকনো মরিচ আর পেঁয়াজ, ওগুলো দিয়ে আমি ডাল সম্বাস দেব। আমি দিয়ে দিয়েছি ডাল সম্বাস। হয়ে গেছে আমার ডাল রান্না করা। এবারে কি রান্না করব দেখিয়ে দিই। এবারে আমি রান্না করব টক। যে আম কেটে নিয়েছি, আম দিয়ে বানাবো টক। সরিষা সম্বাস দিয়ে আমি আমটা বসিয়ে দিয়েছি। আমি এমন টক রান্না করতে জানি না, তবে খেতে অনেক ভালোবাসি। কে কীরকম টক রান্না করো প্লিজ আমাকে বলবে সবাই, তাহলে আমি ওরকম রান্না করে খাবো। এদিকে আমি পুরোপুরি সুস্থ নই, এই যে আমার স্যালাইন ইঞ্জেকশন অনবরত চলছে, তারপরেও আমি রান্না করছি। কারণ পেট তো আর থেমে থাকবে না, পেটে তো খানা দিতেই হবে। কাজ বন্ধ করে বসতে পারবে, কিন্তু পেট বন্ধ করে বসবে না। তা কিছু না কিছু তার খাওয়ান দিতেই হবে। তাই আমি এরকমই হাত নিয়ে শরীর নিয়ে রান্না করতে বসে গেছি। এটাতে দিয়েছি স্বাভাবিক মশলা। আমি জানি না কি দিতে হয়, তো স্বাভাবিক মশলা অল্প দেব, অল্প হলুদ, অল্প জিরা আর অল্প মরিচের গুঁড়া দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে। আর মিষ্টির জন্য দেব চিনি। আমার বাচ্চারা টক খেতে ভীষণ ভালোবাসে, আমিও ভালোবাসি, তবে আমি খাবো না। আমি তো স্যালাইন ইঞ্জেকশন দিচ্ছি, ওষুধ খাচ্ছি, তাই আমি টক খাবো না, ওদের জন্য বানাচ্ছি। তাই শুকনো মরিচই আমি সম্বাসে দিই নাই, শুধু শস্য দিয়েছি সম্বাসে। কথা বলতে বলতে আমার সবগুলো রান্না কমপ্লিট হয়ে গেছে, আমের টকটাও হয়ে গেছে। তাহলে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে সবসময় পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আমিও থাকবো সবার পাশে, যে আমাকে কমেন্ট করবে আমিও যাব ওর পরিবারে গিয়ে কমেন্ট করে আসব। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।